অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভালো লাগার মতো একটা দিন। আজকে হচ্ছে অনেক অনেক বৃষ্টি হয়েছে এবং আমার খুব খুব পছন্দের বৃষ্টি। রেইন আমার অনেক পছন্দের। তবে তার আগে আমি আপনাদের কাছে অ্যাপোলজি চাচ্ছি, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বলেছিলাম আজকে রাত ৮টায় লাইভে আসবো, কিন্তু এখন প্রায় ৪৫ মিনিট দেরি হয়ে গেছে। কিছুটা নেটের কারণেই বলতে পারেন, কারণ বৃষ্টি হয়েছে। সো নেট সেইভাবে কাজ করছিল না, মানে আসা যাওয়ার মধ্যে ছিল। তো যার কারণে আমি ঠিক টাইমে লাইভে আসতে পারিনি। সো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, অ্যাপোলজি চাচ্ছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার যেহেতু আমি দেরি করে ফেলেছি তাই। সো আর আপনাদের কি খবর? সবাই কেমন আছেন? সবার বৃষ্টিমুখর আজকের দিনটা কেমন কেটেছে, কেমন গিয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমার তো খুবই ভালো গিয়েছে, কিন্তু নেট প্রবলেমের কারণে যেহেতু একটু লাইভটা দেরি করে এসেছি, সো আর কি করার। আমি তো অ্যাপোলজি চেয়েছি প্রথমে এসে। আর আমার খুবই ভালো কেটেছে, কারণ আই লাভ রেইনস। তো সবাইকে অনেক অনেক স্বাগতম, এবং আমার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার লাইভে জয়েন করার জন্য। যারা যারা জয়েন করেনি এখনো বা করেছেন সবাইকে। আর হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। সো সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ। আজকের লাইভটা খুবই অ্যামেজিং হতে চলেছে, কজ আজকে গল্প হবে, আড্ডা হবে। আর আজকে আমার সাথে আরেকজন জয়েন করার কথা ছিল, সেটা হচ্ছে আমার কাজিন স্বপ্নাপু। স্বপ্নাপুকে তো সবাই আপনারা চিনেন। উনি হচ্ছেন আমার কাজিন, এবং আমার সব ভিডিওতেই ওনার নামের উল্লেখ থাকে, কারণ উনি এমনই একটা মানুষ আমার লাইফে যে সবসময় আমার বিপদে আপদে, মানে আমার ফ্যামিলি মেম্বার্সের মতো সবসময় আমার পাশে থাকে। তো সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার লাইভটা শুরু করছি। আমার লাইভে প্রায় 3 মিনিট হয়ে গেছে, এখনো কোনো কমেন্ট পাচ্ছি না। আশা করি পাবো, অলরেডি পেয়ে গেছি। জান্নাতুল আঁচল, হাই হাই আপু, কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? জান্নাতুল আঁচল নামটা খুবই সুন্দর, আপনার খুবই সুন্দর। এখনো কোনো কমেন্ট পাচ্ছি না, সবাই কমেন্ট করেন বেশি বেশি করে। আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে বলছেন? একটু প্লেসটা উল্লেখ করবেন, প্লিজ মেনশন ইউর প্লেস। আমি অনেক ভালো আছি আপু, আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন। আপনি কোথা থেকে বলছেন? তো আজকের বৃষ্টি নিয়ে একটু কথা বলি। অ্যামেজিং ছিল আজকের বৃষ্টিটা, সেই 3টা থেকে শুরু হয়েছে, আর টানা সন্ধ্যা 7টা বা 7:30 পর্যন্ত ছিল। জান্নাতুল আঁচল, আমি ভালো আছি। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। থ্যাংক ইউ আপু ফর জয়নিং মাই লাইফ, ফর ওয়াচিং মি। এত দূর থেকে আপনি আমাকে দেখছেন। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমার সব ভিডিও আপনি পান। আর আশা করি আমার চ্যানেলটাতে ঘুরে আসলে আপনার ভালো লাগবে, কারণ আমি হচ্ছে ট্রাভেলিং ব্লগ মেক করি আর শর্টস মেক করি। তো একবার হলেও ঘুরে আসবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অনেক খুশি হব বাবু। জান্নাতুল আঁচল, আপনি হচ্ছেন আমার আজকের লাইভে আজকে প্রথম কমেন্টকারী, তাই আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ।
সালিহ কারা, হাই হাই, কোত্থেকে বলছেন আপনি? একটু নামটা মেনশন করবেন, কোত্থেকে বলছেন? এমটি রায়হান রহমান। আপু আমি তোমাকে ভালোবাসি। ভাই আমিও তোমাকে ভালোবাসি অনেক। আমার আমার ২ টা ভাই আছে। তোমাকে আমি আমার ছোট ভাই বানালাম। আপু আমি সালিহ কারা, হাউ আর ইউ? I'm doing great. How are you? I'm doing great. আর আজকে তো আরো অনেক বেশি ভালো। আজকে এত গরম পড়ছিল, তো বৃষ্টি হয়ে অনেকটা গরম কমে গিয়েছে। Crystal said hi. Hi Crystal. Thank you for watching me. Please mention your place. Where are you watching from? Salih লিখেছেন I am fine. Thank you for watching me. Salih এমডি রহমান। আপু তুমি অনেক ভালো। আপু তুমি অনেক ভালো। Thank you, thank you, thank you. I know I am a good girl. মহেবুর আলম, বসে আছি সুন্দর একটা সঙ্গে বলছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এনামুর মেহবুব আলম, আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। সবাই এখন যারা দেখছেন বা দেখবেন, আরও সামনে যারা জয়েন করবেন, সবাই প্লিজ প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সালি, হোয়ার আর ইউ ফ্রম বিউটিফুল লেডি? আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। এমডি রায়হান রহমান, আপু আমি আপু আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি। থ্যাংক ইউ এমডি রায়হান রহমান, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, থ্যাংক ইউ। কিপ ওয়াচিং মাই ভিডিওস, আই হোপ ইউ উইল লাইক ইট। তুমি খুব ভালো, তোমার ভিডিওগুলি খুবই সুন্দর হয়, বারবার দেখবার উপযুক্ত হয়। লগ করে দিলাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেহবুর আলম। আপু ৫ জনকে শেয়ার করেছি। এমডি রায়হান রহমান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরও বেশি শেয়ার করে দেন, আরও বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাই যেন লাইভটা দেখতে পারে। বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট আমি আশা করছি, কারণ সুন্দর কমেন্টের কোনো বিকল্প নেই। আই থিঙ্ক সো। তো আজকের টপিক হচ্ছে বৃষ্টি নিয়ে কথা বলবো। আজকের টপিক এটাই, কেমন বৃষ্টিতে কেমন সবাই উপভোগ করেছেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আমার বৃষ্টির দিন এমনিতেই অনেক পছন্দ, আর তার উপর যদি মানে অল ডে লং বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি খুব এনজয় করি বৃষ্টিটা। আর আজকে ৩টা থেকে টানা ৭টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমি জানালার পাশে বসেছিলাম, চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করেছি বিকালে। খুব 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 ভালো লেগেছে। আর আজকে তো আমি আজকে লাইভে আসবো, সেটা কালকে রাতে কিন্তু আমি পোস্ট দিয়েছিলাম। পোস্ট দেখে কে কে এসেছেন এটা একটু কমেন্ট করবেন প্লিজ। পোস্ট দেখে আমি কিন্তু পোস্ট দিয়েছিলাম যে আই এম গোনা লাইভ টুডে অ্যাট 8 PM। সো সেটা দেখে কে কে এসেছেন সেটা একটু বলবেন। সালিহ কারা, ওয়াও, থ্যাংক ইউ। আহমেদ ইরফান, তোমাকে লাল কালার খুব সুন্দর মানায়। হ্যাঁ, এটা ঠিক। আহমেদ ইরফান, ইউ সেড ইট রাইট, কারণ রেড আমার ফেভারিট কালার। আর রেড কালারে আমাকে মানায় অনেক বেশি ভালো, সেটা আমি জানি। তোমার নাম কি জানতে পারি? মেহবুব
আলম। হ্যাঁ, অবশ্যই ভাইয়া, কেন জানতে পারবেন না? কিন্তু তার আগে আমি বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? মেহবুব আলম। এবং যারা, যারা এখন কমেন্ট করছেন সবাই সাবস্ক্রাইব করেছেন তো? আগে সাবস্ক্রাইব তারপর কোয়েশ্চেন উত্তর। হ্যাঁ, আমার নাম হচ্ছে তাহমিনা হেনা। আমার বাবা আমার নাম রেখেছেন। যদিও নামটা অত বেশি সুন্দর না, কিন্তু আই লাইক ইট কজ আই লাভ মাই ড্যাড। এবং আমার ড্যাড নেই, 2023 সালে মে মাসে মারা গিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। মেহবুব আলম উনি একটা মানে গানের লিরিক্স লিখেছেন। এটা হচ্ছে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, শুনেন। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো চাকরি নাহি না আমার মনের কষ্ট দিয়ে চলে গেছে বহু দূরে, আর সইতে পারি না বেদনা কেউ। থ্যাংক ইউ সুন্দর কিছু গানের লিরিক্স পাঠানোর জন্য আহমেদ ইরফান আপু। মেবি বাংলাদেশের মেয়ে আপনি, মেবি বাংলাদেশের মেয়ে। হ্যাঁ, আমি বাংলাদেশেরই, তুমি, আমি কথা বলছি বাংলায়। কেন, কি মনে হচ্ছে অন্য দেশের? সেটা মনে হচ্ছে? অবভিয়াসলি আমি বাংলাদেশের মেয়ে, and I love my country so very much. আপু আপনাকে অনেক ভালো, আপনার অনেক সুন্দর, your face nice. Thank you, thank you, thank you, thank you for praising me. Thank you for praising me. মেহবুব আলম, পাশেই আমার বাড়ি, আমি কিন্তু নিয়ে আসিনি গাড়ি। তুমি এমনিতেই সুন্দর, অতঃপর পরেছো শাড়ি, আমি কি তোমার উপর ক্রাশ না খেয়ে থাকতে পারি? কেমন লেগেছে দিদি? ওয়াও, আপনি তো খুব সুন্দর লিরিক্স লিখতে পারেন, পোয়েম লিখতে পারেন। থ্যাংক ইউ, কিপ ইট আপ, ভালো করবেন। আহমেদ ইরফান ভাইয়া কেমন আছেন? ভাইয়া? কোন ভাইয়া? কোন ভাই? আমার আমার কিন্তু দুই ভাই আছে, দুই ভাই আছে, দুলা ভাই আছে। সো সো সবাইকে আবারও আবারও অনেক অনেক বেশি স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তাহমিনা আয়না ব্লগসে। লাইভে চলে এসেছি, প্রায় 15 মিনিটস হয়ে গেছে। সবাই জয়েন করেন, বেশি বেশি করে কোয়েশ্চেন করেন, ভালো কোয়েশ্চেন করেন, সুন্দর সুন্দর কোয়েশ্চেন করেন, কমেন্ট করেন, প্রেজিং করেন আমাকে। ভালো কোয়েশ্চেনের ভালো অ্যান্সার দিব। আর যারা খারাপ কোয়েশ্চেন করবেন বা নেগেটিভ কমেন্টস করবেন তাদেরকে কিন্তু অবশ্যই ব্লক করে দিব। তোমার সাথে গল্প করে ভালো লাগলো। রাইট, কি আর করো তুমি? হ্যাঁ, থ্যাংক ইউ মেহবুব আলম, আপনাকে আমার সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময় রেখে আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাগর, আমার প্রিয় মুখ, আমার স্বর্গ কেমন আছো? সাগর ভাইয়া, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার ভাই, তোমাকে যেন আমি আপনি করে না বলি। সো দেখো, আজকে আমি তোমাকে তুমি করে বললাম। আর সাগর ভাই, আমি খুবই কিউরিয়াস যে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, আমার আমার লাইভে এবং আমার পোস্টগুলোতে। আমি খুব খুশি সেজন্য। তুমি ভালো তো? আমিও ভালো বোন। সাগর ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাইয়া বলো তো? তুমি কোথা থেকে বলছো? তুমি যদি একটু তোমার প্লেসটা মেনশন করতে। আহমেদ ইরফান, আমার দুলাভাইয়ের কথা বলছি। ও আচ্ছা, হ্যাঁ, ভালো আছেন, ভালো আছেন। সবাই ভালো আছেন ভাইয়া, সমস্যা নেই। দোয়া করবেন যেন আরো ভালো থাকতে পারি। সাগর ভাইয়া, তুমি কেমন আছো বলো তো? তুমি কোথা থেকে বলছো সেটাও বলবে, ঠিক আছে? সাগর আপু, আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল থেকে দেখছি। ও আচ্ছা, তুমি তাহলে টাঙ্গাইল থেকে বলছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি ফ্রম অল দ্য ওয়ে ফ্রম টাঙ্গাইল। আমাকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার
চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ এবং মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ফুলের বুকে মধু থাকে, নদীর বুকে ঢেউ, তুমি ছাড়া এই জীবনে নেই যে আর কেউ, আকাশের বুকে চাঁদ থাকে আর চাঁদের বুকে আলো, তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো দিদি। আল্লাহ, অনেক সুন্দর লিরিক্স। আপনি গান লিখেন না কেন? আপনি কম্পোজিং শিখেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। এমডি রায়হান রহমান, আপু আমি একটা হিন্দি, আমি বুঝতে পারছি না রায়হান রহমান, একটু ক্লিয়ারলি লেখেন। আমি আসলে আই ডিডন্ট গেট ইউর কমেন্ট। একটু যদি গুছিয়ে লিখেন তাহলে অ্যান্সার দিতে সুবিধা হয়। আপনি কোথায় থাকেন? আব্দুল আলিফ। আচ্ছা, আমি হচ্ছি মিরপুরে থাকি, মিরপুর 6। সাগর, তুমি কোথা থেকে? আমি তো ঢাকার মিরপুরে থাকি ভাইয়া, মিরপুরে, হ্যাঁ। এমডি ওয়াহিদুল ইসলাম, আমি ইতালি থেকে বলছিলাম আপু, আমি কমেন্ট করছি পড়েন না কেন? এমডি ওয়াহিদুল ইসলাম, এই যে পড়ে দিলাম কমেন্ট। এর আগে আপনার কমেন্ট পাইনি ভাইয়া, আমি সত্যি সবার কমেন্ট পড়ি, আমি পাইনি আপনার কমেন্ট এর আগে। আহমেদ ইরফান, আপু আপনি আজকে লাল শাড়ি পরে আসেননি কেন? না, লাল শাড়ি অ্যাকচুয়ালি আমার নাই, কিন্তু লাল ড্রেস আছে। আচ্ছা, নেক্সট আমি সব লাল পরব। সাগর, ওকে, ধন্যবাদ বোন, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ সাগর। বেশি বেশি ব্লগ ও লাইভে এসো প্লিজ। হ্যাঁ, আমি তো চাই বেশি বেশি, আমি তো ইদানিং কিন্তু বেশি লাইভ করছি, কিন্তু ব্লগ অতটা করা হয় না। কারণ কি, মানে প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় যাওয়া, ইটস সো এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ। তো ভাবছি লাইভটা খুব বেশি করে করবো এখন, সব সময় লাইভটা নিয়ে ব্যস্ত থাকবো। দিদি ভালো থেকো, আমি স্নান করব, 7টা বেজে গেছে। হ্যাঁ মেহবুব আলম, আপনিও ভালো থাকবেন এবং আমার নেক্সট লাইভের খবর রাখবেন, কারণ আমি কিন্তু পোস্ট দিয়ে রাখি, তখন কিন্তু জয়েন করবেন। হ্যাঁ, তাহলে খুব খুশি হব। ঠিক আছে, ভালো থাকবেন। আহমদ ইরফান, প্রমিস করেন? হ্যাঁ, প্রমিস করলাম তো, যান নেক্সট সব কিছু লাল পরে আসবো, একদম একটু জেড রেড, লাল পরে সাজবো। সাগর, তুমি কি গান পারো? হ্যাঁ পারি, গান পারি মোটামুটি কিছুটা। কিছুটা পারি, ট্রাই করি করার। তোমার বন্ধু ভাই, আপনি নয় তুমি অথবা তুই বললে ওফ, আপনি বারবার বলেন কিন্তু আমি ভুলে যাই, কি বলবো কি করব, মানে আমি ভুলে যাই, আমার মনে থাকে না। ঠিক আছে, তুমি করে বলবো, সমস্যা নেই, যেহেতু তুমি আমার ভাই বলেছো আমাকে। এমডি রায়হান রহমান, আপু আমি একটা হিন্দি গান করব। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। হিন্দি, মারাঠি, উর্দু, বেঙ্গলি, ইংলিশ, যে যার যেটা ইচ্ছে সে অনুযায়ী গান করতে পারেন, গানের লিরিক্স লিখতে পারেন, সমস্যা নেই। শুধু আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, তাহলেই হলো। মাশাআল্লাহ, আজকে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গড, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি কমেন্ট আসলে আমার খুব ভালো লাগে, খুব। আহমেদ ইরফান, আমার জন্য দোয়া করবেন, আপনার মতো একটা পরী যেন আমি বিয়ে করতে পারি। অবশ্যই ভাইয়া, আমি এখনই দোয়া করে দিচ্ছি, যেন আমি কেন, আমার চেয়ে অনেক 10 গুণ 100 গুণ সুন্দরী যেন কোনো একটা মেয়েকে আপনি পান, দোয়া করব। সাগর, যে প্রেম স্বর্গ থেকে এসে, একটু শোনো, আমি লিরিক্স ভুলে গেছি, লিরিক্স ভুলে গেছি। আচ্ছা, আমি একটা নেক্সটে অবশ্যই আমি গানের একটা পর্ব করব, যে আপনাদের রিকোয়েস্টের 2 লাইন 2 লাইন করে গান গিয়ে দিব। হ্যাঁ, সত্যি সাগর ভাইয়া শোনো, আমি এখন এই গানটা মনে নেই, সত্যি মনে নেই, লিরিক্সটাও পারি না। আচ্ছা তবু, আচ্ছা ট্রাই করতেছি, লিরিক্সটা মনে করার ট্রাই করছি, ট্রাই করছি, দেখি মনে আসে কিনা।
আচ্ছা দেখি পারছি, একটু মনে করে নে লিরিক্সটা। মেহবুব আলম, ওই একটা কথা বলতে ভুলে গেছি, এটা বলো কেমন লাগলো কোয়ার বিশ্বাস ও পরম বন্ধু, কিন্তু যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক আপনার থেকে নিজের হয়ে যায়। তুমি আমার সেই বিশ্বাস যে তুমি আমার দিদি। থ্যাংক ইউ, তুমি আমাকে দিদি বানিয়েছো, এর চেয়ে ভালো কিছু তো হতেই পারে না। तेरे बिना हम नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर लो जुदा हम हो जाएंगे। नाइस। আমি গানটা গাইবো সাগর ভাইয়া, তুমি ওয়েট করো, মনে করে নিচ্ছি লিরিক্সটা। হ্যাঁ হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ পারি, গাইছি দাও। আচ্ছা সাগর ভাইয়ার রিকোয়েস্টে আমি এই গানটা গাইছি, যে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। ঠিক আছে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। আর কিন্তু পারি না। মেহবুব আলম, পান্তা ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, তুমি আমি গল্প করব লোকের তাতে কি, তুমি যে আমার দিদি। হ্যাঁ নাইস হয়েছে, এটাও নাইস। সাগর ভাই আমি কিন্তু বলেছি, আর আমি একটু নার্ভাস ছিলাম, তার কারণে ভালো নাও হতে পারে। বাহ, 2 লাইনই পারে কিন্তু, আমি না সব গানের প্রথম 2 লাইন বা মাঝ অন্তরার 2 লাইন বা শেষের 2 লাইন, এছাড়া আর পারি না। মানে আমার ধৈর্য কম, আমি মানে যে একটা গান সম্পূর্ণ মনে করে গাইবো, ওইটা আমার ধারণা হয় না। অনেক ধন্যবাদ বন্ধু আমার। থ্যাংক ইউ সাগর ভাইয়া তোমাকে, তুমি রিকোয়েস্ট করেছো আমার। ও আচ্ছা, আরেকটা গান যেন কি ছিল, ওটা একটু বলে দাও তো আবার। সাগর ভাইয়া ওই যে আরেকটা গান কি যেন গাইতে বলেছিলে, ওটা আবার বলো, একটু মনে করিয়ে দাও। কমেন্টটা চলে গেছে উপরে, আমি খুঁজে পাচ্ছি না। সাগর কণ্ঠ অনেক সুন্দর, থ্যাংক ইউ। পাম দিচ্ছ না তো? আজকে অনেক ভালো লাগছে আমার লাইভে এসে, অনেক অনেক কমেন্ট, অনেক অনেক কমেন্ট, এভাবে কমেন্ট যদি কমেন্টের বন্যা হয় তাহলে অনেক ভালো লাগে। আচ্ছা ওই গানটা আবার মনে করিয়ে দাও, ওইটাও একটু গাইবো 2 লাইন। কি যেন? ও হ্যাঁ হ্যাঁ, যে প্রেম স্বর্গ থেকে এসে। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। কেমন লেগেছে জানাবো কিন্তু।
দাদা তুমি একটা গান গাইলে আমি একটা শায়রি বললাম, নয় চাঁদ আমি সেই চাঁদের আলো তুমি, মাটি নয় ফুল আমি সেই ফুলের কলি তুমি, আকাশ নয় মেঘ আমি ঘর বৃষ্টি তুমি, এভাবে মিশে থাকবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ফর গিভিং মি সো মাচ লাভ, abundant লাভ। সাগর ভাই বলো, গান গেয়েছি তো কেমন হয়েছে? আমি কিন্তু একটু নার্ভাসের জন্য ভালো ভালো নাও হতে পারে। জানি না কেমন হয়েছে। আম্মুর সাথে একটু বাইরে গিয়েছিলাম জানো, উম, 7টা 7:30টার দিকে রিক্সা দিয়ে একটু ঘুরে এসেছি। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, ঠান্ডা বাতাস আর একদম বাতাস ছিল বৃষ্টি বৃষ্টি ছোঁয়া, জাস্ট ওয়াও লেগেছে। কি ব্যাপার সবাই কোথায় গেলে, কমেন্ট অফ কেন? মেহবুব আলম ভাইয়া আপনি তো খুব সুন্দর সুন্দর শায়রি লিখছিলেন, আরো লিখে যান আমাকে ডেডিকেট করে। গিফট পাঠাবো এক সময়। থ্যাংক ইউ আমার আমার প্রিয় দাদা, আমার প্রিয় ভাই সাগর ভাই আমাকে গিফট পাঠাবে। থ্যাংক ইউ ভাইয়া। কি গিফট পাঠাবা? Obviously I deserve a gift because I have nice vocal. Just praising myself. এমডি সাব্বির, বাসা কোথায় আপনার? ভাইয়া আমার হচ্ছে মিরপুর 6-এ আমার বাসা। দিদি ফুল দিয়ে পূজা হয় পাতা দিয়ে নয়, মন দিয়ে প্রেম হয় রূপ দিয়ে নয়, তাই তো কাজী নজরুল কয় ভালো বেশি এগিয়ে যাও নেই কোনো ভয়, একদিন হবে ভালোবাসার জন্য। ডেফিনেটলি, ডেফিনেটলি ভালোবাসার জয় সবসময় হয়, সবসময়। তো সবাইকে আরো 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 একবার স্বাগতম, অনেক অনেক বেশি ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন, বেল আইকনটা প্রেস করে দেন যেন আমার যে কোনো ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর লাইভের পোস্টটা খেয়াল রাখবেন, কখন আমি পোস্ট দিচ্ছি সেই অনুযায়ী লাইভে চলে আসবো, একটু নড়চড় হবে না, যদিও আজকে নড়চড় হয়েছে সেটা আমার মমের জন্য। সো মম মমদের তো 7 খুন মাফ, সো সেই অনুযায়ী আপনারাও আমার এই ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই বেশি 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 করে কমেন্ট করেন, লাইকটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে। আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করে কেউ যাবে না। রাত নয় চাঁদ আমি সেই চাঁদের আলো তুমি, মাটি নয় ফুল আমি সেই ফুলের কলি তুমি। হ্যাঁ, বৃষ্টি এভাবে মিশে থাকবো তুমি। আবু আলম আপনি কি কপি মারেন নাকি সত্যি নিজে নিজে করেন? সত্যি করে বলেন তো, যদি নিজে 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 বানিয়ে থাকেন তাহলে ইটস গানা বি অসাম, ইটস গানা বি গ্রেট। আপনাকে তার জন্য অনেক বেশি ধন্যবাদ। আপনি তো অনেক সুন্দর, এত সুন্দর যে রহস্য কি এমডি সাব্বির। আপনাদের ভালোবাসা আরো সাবস্ক্রাইব করবেন, আরো সুন্দর হয়ে যাব। আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে এই যে আরো সুন্দর থেকে সুন্দরতম করে দিচ্ছে। আমার সুন্দরের রহস্য হচ্ছে আমি ভালো মানুষ, আমি কারোর প্রতি হিংসা পোষণ করি না, আমি সবার ভালো চাই। আর আরেকটা মূল কারণ হচ্ছে আমার বাবা। আমার বাবা আমার মতো অনেক সুন্দর ছিলেন, আমার বাবা নেই, মারা গিয়েছেন 2023 সালে। সো বাবাকে আমি অনেক মিস করি, অনেক 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 ইমোশনাল হয়ে যায় আব্বুর কথা মনে পড়লে, সত্যি। তো লাইভে এসেছি প্রায় 29 মিনিট, 30 মিনিটস হয়ে গেছে। সো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি ভালো ভালো কমেন্টেরও খুব ভালো অ্যান্সার দিব। আর নেগেটিভ কমেন্টের কমেন্ট এবং কমেন্টকারীকে সাথে সাথে ব্লক। তুমি থাকো একা লাইভে, আমি থাকবো না তোমার লাইভ এভাবে।
অন করা দিলে তুমি ভাই ভিডিও দাও। আরে ভাই রাগ করছেন কেন ভাই? মেহেবুব আলম, সবাই কমেন্ট করবে, সবার উত্তর দিচ্ছি। না না, আমি অপমান করিনি ভাইয়া, এটা জাস্ট মজা করেছি। আপনি সত্যি সুন্দর সুন্দর শায়রি লিখেন, মানে এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। আমি এরকম লাইভ অনুষ্ঠানে এইভাবে শায়রি লেখাটা মানে খুবই খুবই বিস্ময়কর। এটা কিন্তু এটা আপনার একটা ট্যালেন্ট। সো এটাকে ধরে রাখেন, ভালো করতে পারবেন ভাইয়া। এটা অপমান করে না, আমি জাস্ট মজা করেছিলাম। সাগর, তোমরা কয় ভাই বোন? ভাইয়া আমরা 2 ভাই 2 বোন। আমি হচ্ছি যে 3 নাম্বার। এমডি সাব্বির, আমি আপনার সবগুলো ভিডিও দেখি ও সাবস্ক্রাইবও করেছি। আচ্ছা, সবগুলো ভিডিও দেখলে তো আর হবে না ভাইয়া। হ্যাঁ, দেখেন, সাবস্ক্রাইব করেছেন ঠিক আছে, কিন্তু ভিডিওটার নিচে একটু কমেন্ট করে যাবেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনি এমডি সাব্বির। একটু কমেন্ট করে যাবেন বড় বড়, যেন সবাই দেখে সবাইও কমেন্ট করে। সবাই বেশি 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 করে কমেন্ট করেন এবং লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দেন। এটা মন ভাঙার চাইরে বললাম, চুনু গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না, ভালোবাসা বড় লোকের চেয়ে ছোট হয়, গর্বের বাইটাই দাও। অনেক সুন্দর, অনেক সুন্দর শায়রি, অনেক অনেক। সাগর, মা বাবা ভালো আছেন? ভাইয়া আমি তো বললাম আমার মা আছেন, আমার বাবা মারা গিয়েছেন হচ্ছে লাস্ট 2 ইয়ার্স অ্যাগো, 2023-তে। তো বাবাকে অনেক মিস করি, অনেক মনে পড়ে, অনেক মনে পড়ে, সবসময় মিস করি। এবং বাবার কথা মনে হলে না খুব ইমোশনাল হয়ে যায়, মানে ভালো লাগে না আর কিছু। খুব দোয়া করবেন আমার বাবা পরে যেন অনেক ভালো থাকে, অনেক। আমার মা আছেন, বাবা নেই। মা ভালো আছেন, মাঝে মধ্যে অসুস্থ থাকেন। আপনাদের দোয়া কামনা করছি আমার ফ্যামিলির জন্য, স্পেসিফিক্যালি আমার মায়ের জন্য। আজকে কিন্তু একটা গেস্ট আমার সাথে জয়েন করার কথা ছিল, সেটা হচ্ছে স্বপ্না আপু। উনি কিন্তু গান গায়, উনি আমার কাজিন, যেটা শুরুতে আমি বলেছিলাম। তো নেক্সট লাইভে দেখি ওনাকে সাথে নিয়ে আসবো, যেন আপনাদেরকে গান শোনাতে পারে। আমিও গাইবো, আমিও গান গাইবো, যেন গান শোনাতে পারে, আপনারা খুব এন্টারটেইন হন। স্বপ্নাপুকে নিয়ে নেক্সট টাইমে লাইভ করব। আজকে আসলে বৃষ্টির কারণে সেভাবে যাওয়া হয়নি, মানে লাইভটাতে, সরি লাইভটাতে না, মানে স্বপ্নাপু আমাদের বাসায় আসতে পারেনি বৃষ্টির কারণে, তাই ওনাকে নিয়ে বসা হয়নি। দুঃখ ভরা মন আমার, এভাবে অপমান করে দিলে আমার মন বা ওটা একটা কথা বলে যায়, তোমার বাবা যেন ভালো থাকে, এটা কথা দিয়ে গেলাম, অবশ্যই ভালো। থ্যাংক ইউ মেহবুব আলম, আপনার এত সুন্দর সুন্দর শায়রি, এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর কবিতা, সত্যি এর আগে আমার লাইভে আমাকে কেউ এরকম করেনি, যে এত সুন্দর সুন্দর মিলিয়ে মিলিয়ে ছন্দ মিলিয়ে ছড়া কবিতা বলেছে। সত্যি এটা আমার কাছে খুবই অনারেবল একটা ব্যাপার। আর আমার বাবার জন্য দোয়া করবেন। এমডি সাবি, আপনার কি বিয়ে হয়ে গেছে? না ভাইয়া, আমার বিয়ে হয়নি এখনো। সাগর, তুমি অনেক ভাগ্যবতী, মা আছে, আমার মা বাবা কেন? সো স্যাড। হ্যাঁ, আমি আসলে অনেক ভাগ্যবতী এবং আমার মাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মা একদিকে, আমার দুনিয়া একদিকে। আর হচ্ছে সন্ধ্যার সময় কিন্তু মাকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে এসেছি, খুব ভালো লেগেছে খুব। এবং আমি আমার মায়ের টেক কেয়ার করি, এবং সেই আমার কাছে সবচেয়ে ভালো সময় দিনের সেই সময়টা, যখন আমি আমার মাকে টেক কেয়ার করি, মায়ের সব চাহিদা পূরণ করি। এবার বলো, আমি কপি করলাম না? এবার কি মনে হচ্ছে? আমায় বলো ভাই। না ভাইয়া, আপনি তো মাহবুব আলম ভাইয়া, আপনি কিন্তু ভুল বুঝছেন আমাকে। আমি কখনো, আমি কিন্তু দুষ্টামি করেছি আপনার সাথে, যে আপনি কি কপি করছেন নাকি কোথাও থেকে। কারণ আপনার যে স্পিড লিখার এবং যে আপনার কি বলে এটাকে, উপস্থিত বুদ্ধি লেখার, সেটা সত্যি খুব ইমপ্রেসিভ, খুব ইমপ্রেসিভ। এবং আমি কিন্তু তখন দুষ্টামি করেছি, আমি বারবার বলছি ভাইয়া, আমি কিন্তু ক্ষমা প্রার্থী, আমি দুষ্টামি করেছি। আপনি যদি সেটা মানে
সিরিয়াসলি নেন তাহলে আমার কি করার আছে বলেন? আমি কিন্তু দুষ্টামি করেছি। আপনার শায়েরিগুলো, আপনার কবিতা ছড়াগুলো অনেক ভালো হয়েছে। আপনি আমার নেক্সট লাইভে জয়েন করবেন, হ্যাঁ? এভাবে লিখবেন। তাহলে আমি আরো স্পৃহা পাবো লাইভ করার। না, কপি করেন নাই। আপনি নিজে থেকেই লেখেন এটা। এটা আপনার নিজের ট্যালেন্ট মাহবুব আলম। সেটা আমি বুঝতে পেরেছি। সাগর, তোমার মা আমার মা। কেমন? ঠিক আছে। যেহেতু সাগর ভাইয়া তুমি আমাকে বোন হিসেবে ডেকেছো, তুমি আমার ভাই, বড় ভাই। তো ঠিক আছে, আমার মা তোমার মা। সমস্যা নেই। সাগর, পড়ালেখার কি অবস্থা? হ্যাঁ, রিসেন্টলি বিবিএ শেষ করেছি। এখন এমবিএ, লুকিং ফর এমবিএ, দেখি কোথা থেকে করা যায়। এমডি সাবির, আপনি একটু অন্যরকম পোশাক পরে লাইভে আসলে বেশি ভালো লাগবে। অন্যরকম পোশাক বলতে কি বোঝাচ্ছেন? আমি আসলে বুঝতে পারছি না। তো যেটা বলছিলাম, আজকের লাইফটায় আমি সত্যি ওভারওয়েলমড আমি। সে কারণেই, কারণ আজকে অনেক বেশি, বেশি কমেন্ট পেয়েছি এবং অনেক বেশি, বেশি আ প্রেজিং পেয়েছি, অনেক বেশি, বেশি। আচ্ছা, শাড়ি পরে লাইভে আসেন। এমডি সাব্বির, হ্যাঁ, আমার তো গত লাইভগুলো আপনি চেক আউট করেন। প্রায় ৩-৪ টা লাইভই শাড়ি পরা। আপনি চেক আউট করেন, দেখতে পাবেন। বাদ দাও ওগুলো কথা। কেমন আছো? ছড়া বলবো না, এগুলো মনে লেখা। তাহলে আমি কিভাবে তোমাকে নাম করে ডাকবো? না দিদি করে ডাকবো? তুমি তো আমার চেয়ে বড়। আমি দিদি কোথায় থাকি? আচ্ছা, মাহবুব আলম, আমি যদি আপনার থেকে বড় হই তাহলে আমাকে দিদি বলে ডাকবেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সাগর, আমি তোমার ভাইও বন্ধু, মনে রাখো। হ্যাঁ, মনে রেখেছি, সারা জীবন মনে থাকবে। সাগর, সবকিছু ঠিক আছে তোমার, যে যাই বলুক। মানে একটা ইন্টারনাল একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমি আসলে না একটা লিবারেল গার্ল। মানে আমার এই মনে হলো আমি শাড়ি পরে লাইভে আসলাম, এই মনে হলো আমি সালোয়ার কামিজ পরে লাইভে আসলাম। তো এরকমই। আমি হচ্ছি আমার মনের উপর ডিপেন্ড করি। যেটা ভালো লাগে। তবে হ্যাঁ, শাড়ি পরে লাইভে আসাটাও ভালো। কিন্তু সবসময় তো শাড়ি পরার মন মানসিকতা বা সময় থাকে না। আমার যখন একটু সময় পাই তখন শাড়ি পরতে কিন্তু আমি অনেক ভালোবাসি, অনেক। আমাকে যদি বলা হয় যে যেকোনো ইভেন্টে শাড়ি পরে যাও বা, তাহলে আমি একদম ২ পায়ে খাড়া। চা আছে জেনে নিই, খাইতে কেমন লাগে? তুমি আছো আমি নাই, খেতে কেমন লাগে? মাশাআল্লাহ দিদি সুন্দর। অনেক সুন্দর হয়েছে এটাও। আর চায়ের কথা মনে করিয়ে দিলেন না, আমি হচ্ছি একটা চাখোর। আমি হচ্ছি সেরকম চাখোর। আমি খুব চা খেতে ভালোবাসি, খুব। বাঙালি মেয়েদের মতো শাড়ি পরে লাইভে আসেন। হ্যাঁ, শাড়ি পরে লাইভ তো করেছি এবং সামনেও আরো করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। নেক্সট লাইভটা মেবি শাড়ি পরেই করা হবে। শাড়ি পরেই আসা হবে। আই হোপ সো। ডিসাব্বির, আজকে না হয় এরপরের ভিডিওতে শাড়ি পরে লাইভ আসবেন। হ্যাঁ, নেক্সট ডে একটা ইচ্ছা আছে শাড়ি পরে। আর আপনি প্রিভিয়াস লাইভগুলো চেক করেন না। আমার শাড়ি পরা লাইভ আছে। ৪-৫ টার মতো আছে। আপনি দেখেন, চেক করেন, আপনার ভালো লাগবে। অনেক কথা বলে ফেলেছি আজকে এবং খুবই ভালো লাগছে আপনাদের সাথে গল্প করতে। না তুমি ফুচকা দিন লাইভ কি? তুমি ফুচকা দিন লাইভে আসলে শাড়ি পরে আসবে, লোকের আর খারাপ। আমি নিজের ভাই হয়ে দেখতে পারি। তুমি বলো, তুমি যদি লাইভে আসো তারই পরে আসবে কি? শাড়ি পরে না হলে লাইভে ঢুকবো না। এটা আমার কথা রাখো তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা রাখলাম। সবার কথা রাখা হবে, সবার। সবার কথা রাখা হবে। কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু অনেক বাড়িয়ে দিতে হবে তাহলে। সাবস্ক্রাইবার বাড়ালে পরেই আমি
প্রত্যেকদিন শাড়ি পরে এসে লাইভ। ঠিক আছে, ঠিক আছে, মাহবুব আলম, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, নো প্রবলেম। I will keep your words. মেহবুব আলম, এটা চিন্তা করো না, আমার যা কিছু কালকে আমি পঞ্চায়েত যাত্রা বাড়িয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, শুনে খুশি হলাম। ওফ, আজকে আমি ধন্য, আজকে এত এত কমেন্টস, এত এত কমেন্টস, মনেই হচ্ছে না যে লাইফ থেকে বের হই। 41 মিনিটস হয়ে গেছে। আচ্ছা, এমডি সাব্বির একটা খুব খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন যে পরের ভিডিওটা কখন করবেন, লাইভ কালকে না পরশু, কোন সময়? আচ্ছা, হ্যাঁ সাব্বির, আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রতিদিন যদি একবার করে ঢু মারেন তাহলে দেখতে পাবেন যে আমি পোস্ট দিয়ে রেখেছি একদিন আগে যে আমি টুমোরো লাইভে যাব রাত 8টায়। এটা কিন্তু আমি বলে দিয়ে রাখি। সো আপনি যদি প্রতিদিন একবার করেও যদি আমার পোস্টটাতে বা ইউটিউব চ্যানেলে ঢুকেন, আপনি দেখতে পাবেন। সাগর, তোমার স্বাধীনতা তোমাকেই রক্ষা করতে হবে। হ্যাঁ, আই অ্যাপ্রিসিয়েট উইথ ইউর কমপ্লিমেন্ট। আপনি ঠিক বলেছেন, তুমি ঠিক বলেছো সাগর ভাইয়া, এবং আমি সেটা করব। ঠিক আছে, আমি যেটা বললাম যে পরের পরের লাইভ কখন সেটা দেখতে হলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, সেটা হচ্ছে আমার পোস্টের দিকে খেয়াল রাখতে হবে। আমার পোস্ট কিন্তু একদিন আগে দিয়ে দিই আমি যে নেক্সট ডেতে আমি এতটার সময় লাইভে যাব। পোস্ট মানে আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন। কালকের লাইভে মনে হয় যাওয়া হবে না, আর আমি পোস্ট দিয়ে দিব যে আমি কখন লাইভে আসবো। সেটা অবশ্যই আমি আগে থেকে কিন্তু পোস্ট দিয়ে দেবো। সবাই যদি একটু চেক আউট করেন আমার চ্যানেলে ঢুকে, তাহলেই বুঝতে পারবেন। এটা কোনো টেনশনের বিষয় না। হ্যাঁ, আমার স্বাধীনতা তো আমাকে রক্ষা করতে হবে, সেটা তো আমি জানি। গলায় মালা, কানে দুল, উরু উরু চুল, তোমার রূপ দেখলে মানুষ রাস্তা করবে ভুল। কমেন্ট কমেন্ট লাইক করে দিলাম, পড়তে পারবে না ভুল। দোয়া রইলো রইলো তোমার লাইফ হবে সাকসেসফুল। শুভরাত্রি বাংলাদেশ, শুভরাত্রি মাহবুব আলম। আমার নেক্সট লাইভে কিন্তু অবশ্যই এভাবে এসে আমাকে চিয়ার আপ করবেন এবং সুন্দর সুন্দর শায়রি লিখবেন। শুভরাত্রি মাহবুব আলম। আজকের লাইভটা সবচেয়ে বড় ছিল এবং হবে। আরও 15 মিনিটস আমি লাইভে আছি, আরও 15 মিনিটস আমি লাইভে আছি। কার কি কোয়েশ্চেন করার দরকার সবাই একটু যদি কোয়েশ্চেনটা করে। আপনাকে দেখি ভুলে যাচ্ছি যে কি কমেন্ট করব, পুরাই দ্বিধা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সাব্বির, থ্যাংক ইউ সাব্বির আহমেদ। তো আমি আরও 15 মিনিটস আছি, 15 মিনিটসের মধ্যে সবাই কমেন্ট করেন। তো এরপরে আবার মেবি 2 or 3 ডেজ পরে লাইভে আসা হবে। চাইলে লাইভ থেকে আমি বাড়াইলাম, ঠিক আছে। বাই দিদি, ভালো থেকো। বাই মাহবুব আলম, সি ইউ ইন দ্য নেক্সট লাইভ, ওকে? প্লিজ জয়েন উইথ মি, সি ইউ ইন দ্য নেক্সট লাইভ। সো সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার
লাইভ স্ট্রিমিংয়ে আমি লাইভ হয়ে গিয়েছি আজ প্রায় 8:30টায় লাইভে এসেছি আজকে রাতে। তো এখন প্রায় 45 মিনিটস অলরেডি হয়ে গেছে। সবাই যারা এখনো আমার লাইভে জয়েন করেনি দ্রুত জয়েন করেন এবং দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন আমার লাইভটাকে, সরি আমার ইউটিউব চ্যানেলটাকে। বেশি বেশি করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব ভালো হয়, কারণ সাবস্ক্রিপশন মেক্স মি হ্যাপিয়ার। Subscription makes me more happier. সো আরো 15 মিনিটস আছি, প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। কিছু মনে কর, একটা কথা বলি, আপনার ডান কাঁধে একটা লাল ফিতা দেখা যাচ্ছে, ওইটা একটু ঢেকে রাখুন। কোথায়? থ্যাংক ইউ ভাইয়া আমাকে সতর্ক করার জন্য। তো আমার যে ব্লগসগুলো আছে এবং শর্টসগুলো আছে এগুলো দেখে একটা করে কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে হয় কি রিচটা বেড়ে যায়, এবং রিচ যখন বাড়ে মানুষের কাছে পৌঁছায় আমার চ্যানেলটা, তখনই হচ্ছে সাবস্ক্রিপশনটাও বেড়ে যায়। আর সাবস্ক্রিপশনের উপরই সব। সো একটু বেশি বেশি করে যদি সাবস্ক্রিপশন কমেন্ট করেন তাহলে রিচটা বেড়ে যায়। সো সবাই বেশি বেশি করে জয়েন করেন, বেশি বেশি করে কমেন্টস করেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে। আর আমার চ্যানেলের সাবস্ক্রিপশনের উপর নির্ভর করছে আমার চ্যানেলের রিচ, আর রিচ পারলেই আমি মোর হ্যাপিয়ার। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। বেশি করে শেয়ার করে দেন লাইভটা, তাহলে লাইভটা বেশি করে শেয়ার করে দিলে রিচটা বাড়বে, এবং রিচটা বাড়লে আমার সাবস্ক্রিপশনও বাড়বে। আমি ফোন দিতে নেট ছিল না সন্ধ্যা থেকে। আসবেন? আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আরো 15 or 10 মিনিটস আমি আছি লাইভে। সবার কোয়েশ্চেনটা যদি একটু জলদি করতেন তাহলে তাদের অ্যান্সারটা আমি দিয়ে দিতাম, এবং নেগেটিভ কোয়েশ্চেন কেউ করবেন না, তাহলে সাথে সাথে কিন্তু ব্লক করার একটা চান্সেস আছে। সো আর আজকে তো আমি বলেইছিলাম যে একটু দেরিও হয়ে গেছে, কারণ আম্মুর সাথে একটু বাইরে যেতে হয়েছিল। আর একজন গেস্ট আমার সাথে জয়েন হওয়ার কথা ছিল, আজকে উনি হচ্ছেন না কিছু কারণবশত। তো নেক্সট লাইভে অবশ্যই আমি ওনাকে নিয়েই আমি লাইভে আসব, এবং উনি হচ্ছেন একজন সিঙ্গার। আর আমার প্রত্যেকটা লাইভে কিন্তু ওনার নাম মেনশন থাকে, যে স্বপ্নাপু নানান স্বপ্নাপু। কি ব্যাপার, কমেন্টস বন্ধ হয়ে গেল? সবাই কমেন্টস করেন বেশি বেশি করে। হ্যাঁ, আজকের টপিক ছিল বৃষ্টি। আচ্ছা, থ্যাংক ইউ সাবির ভাইয়া, বারবার এটা বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আই কারেক্ট মাই মিস্টেক, I have already corrected my mistake, so don't get worried. তো নেক্সট লাইভে অবশ্যই আমার স্বপ্না আপু আমার সাথে থাকবে। আজকে হয়তো বা কোনো কারণবশত জয়েন করতে পারছেন না, উনি গান শোনাবে। আর করতেও পারেন, এখনো কিন্তু 10 মিনিট আছে, 10 মিনিটে কি হয় বলা যায় না কিন্তু। আচ্ছা দেখছো যে আমরা আজকে ভিজবো বলছি, হ্যাঁ বৃষ্টি হ্যাঁ বৃষ্টি, এমন বৃষ্টি না, আমি চিন্তা করছি যে ভিজবো না। জান একটু রেডি হয়ে আসেন, 10 মিনিট একটু একটু রেডি হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, একটা সারপ্রাইজ আছে হ্যাঁ আপনাদের জন্য, আরো 10 মিনিট ওয়েট করেন। একটা সুন্দর সারপ্রাইজ আছে। আমাদের কাঙ্ক্ষিত গেস্ট, আশা করি
আপনাদের সামনে আসবে, জয়েন করবে। তো একটু ধৈর্য নিয়ে ওয়েট করতে হবে। আজকের লাইভটা আমার যতগুলো লাইভ ছিল তার মধ্যে সবচেয়ে বড় লাইভ আজকেরটা। আজকে প্রায় 50 মিনিটস হয়ে গেছে, 50 মিনিটের লাইভ। আমি সাধারণত মোরওভার 30 মিনিটসের লাইভ থেকে বেশি করি না, বের হয়ে যাই। কিন্তু যেহেতু আজকে স্পেশাল একটা বৃষ্টির দিন, আমার খুব পছন্দের দিন, তাই আজকের লাইভে কিন্তু একটা ধামাকাও আছে লাস্টে। সবাই বলে না লাস্টে থাকে একটা ধামাকা, তো আমার ধামাকা রেডি হচ্ছে। আমার ধামাকা রেডি হচ্ছে। সবাই কমেন্টের বন্যা আজকে। একটা রিলেশন করাই দিবেন এমডি সাব্বির, একটা রিলেশন করাই দিবেন আপু? আচ্ছা সাব্বির ভাইয়া, আমি কি কোনো ম্যারেজ মিডিয়া রিলেশন মিডিয়া তো আর খুলি নাই, তবু আচ্ছা ঠিক আছে, আমি দেখবো আপনার জন্য। দেখি আমার কাজিন টাজিন বা আমার ফ্রেন্ড টেন্ড আছে কিনা। আপনি একটু কমেন্টে একটু আপনার ছবি আর বাইরেটা দিয়ে রাখবেন। এখন তো দেখা যাচ্ছে স্বপ্ন খোলা থাকবে, ম্যারেজ মিডিয়া। ঠিক আছে, তাহলে সবকিছুর শেষ ভালো যার, সব ভালো তার, একটা প্রবাদ আছে। তো এই প্রবাদটা কিন্তু আজকে আমার লাইভে সেটার সত্যতা রূপ ধারণ করবে। কিভাবে সেটা একটু পরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা আমি বলেছিলাম যে আজকে একটা গেস্ট আমার সাথে জয়েন করার কথা, কিন্তু ঠিক টাইমে জয়েন করতে পারেনি। কেন জানেন? কারণ সে একটু বাইরে ব্যস্ত ছিল, এবং সে অবশেষে টাইম পেয়েছে আমার সাথে জয়েন করার, আমার লাইফটাতে জয়েন করার। সো আর বেশিক্ষণ সময় ধৈর্য ধরতে হবে না, একটু পরেই আমার সাথে জয়েন করবেন। না আদার দেন একজন সিঙ্গার এবং আমার খুব প্রিয় একজন মানুষ। আসলেই আমি পরিচয় করিয়ে দিব। এখন হচ্ছে একটু সারপ্রাইজ থাক। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার করে দেন লাইভটা, যেন সবাই দেখতে পারে। আর আজকের লাইভটা অ্যামং অল অফ মাই লাইফ, দিস ইজ দ্য বেস্ট এভার লাইফ ইন মাই লাইফ টাইম। কারণ এত কমেন্ট, এবং ওই যে শায়েরি ভাই যে মাহবুব আলম, উনি যে সুন্দর সুন্দর করে শায়েরি লিখেছেন, ও মাই গড, আউটস্ট্যান্ডিং, খুবই সুন্দর হয়েছে। আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করেছি। আর সাগর ভাইয়া, তোমার কমেন্টটাও আমার আজকে হচ্ছে পূর্ণতা দিয়েছে আমার লাইফটাকে। আর এমডি সাব্বির, আপনার কমেন্টও খুব ভালো লেগেছে, খুব খুব খুব। তো সারপ্রাইজের জন্য রেডি হন। আমরা কোনো গানের রিকোয়েস্ট থাকলেও কিন্তু করতে পারেন, কারণ যিনি এখন আমার সাথে জয়েন হবেন উনি খুব সুন্দর গান গাইতে পারেন, এবং উনি সিঙ্গার একসময় ছিল, ওনার গানের অ্যালবামও বের হয়েছিল একসময়। তো উনি আসছেন। আর আর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তো আপনি তাড়াতাড়ি আসছেন না কেন? আমার অডিয়েন্স যারা আছে, ভিউয়ার্স যারা আছে, তারা খুবই এগারলি ওয়েট করছে আপনার জন্য, আপনার গান শুনবে। আর যে ফ্যানটা কমিয়ে রেখেছি কেন জানেন? নাহলে শব্দ হয়, বুঝছেন? নাহলে লাইভে যে জোরে 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 শব্দ হয়, শব্দটা খুব অকওয়ার্ড লাগে। সত্যি আজকের লাইভটা খুবই 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 তাৎপর্যপূর্ণ ছিল, এবং ছিল মানে কি, এখনো হচ্ছে তাৎপর্যপূর্ণ। কারণ আজকের লাইভটা সবচেয়ে লংগেস্ট লাইভ ইন মাই লাইফ টাইম, এবং গেস্ট আমি কিন্তু কখনো আনিনি। তো আজকে এখন থেকে গেস্ট আশা করি থাকবে, এবং গেস্ট তো আমার একজনই, স্বপ্না আপু। উনি থাকবে, উনি গান গাইবেন। আর আমি তো দুই লাইন করে 2টা গান 4 লাইন শোনালাম। সো সবার কমেন্ট কেন বন্ধ হয়ে গেল আবার? সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, বেশি 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 বেশি। কি গেস্ট হলো? এই যে মিসেস, তাড়াতাড়ি।
ওই যে একজন কমেন্ট করেছে, আমি তো অপেক্ষাতে আছি না ঘুমিয়ে স্বপ্না আপুকে দেখার জন্য। ভাইয়া এখনই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। স্বপ্নের মোটু আপু, হ্যাঁ স্বপ্নে যেন না, ঘুমাতে যেন না, তাহলে কিন্তু স্বপ্নেই স্বপ্না আপুকে দেখবেন। দরকার নেই এখনই লাইভে স্বপ্না আপুকে দেখে নেন, কোনো সমস্যা নেই। না স্বপ্না আপু গান শোনার জন্য রেডি থাকেন, দেখার দরকার নেই, ভয় পাবে। আচ্ছা সো হিয়ার কামস স্বপ্না আপু, নানাদার দেন স্বপ্না আপু। সবাই শোনে বুঝছো যে স্বপ্না আপুটাকে, আমি তো বলি যে স্বপ্না আপুর বাসায় গেলাম, ঈদে এখানে গেলাম ওইখানে, তো সবাই খালি আগ্রহ এই স্বপ্না আপুটাকে একদিন লাইভে একদিন দেখতে চাই। তো নানাদার দেন স্বপ্না আপু, হিয়ার কামস স্বপ্না আপু, মাই ফেভারিট আপু, উনি তো সবার সাথে আপু পরিচয় হন। এ হচ্ছে আমার স্বপ্না আপু, আমার জানা আপু, এবং উনি সিঙ্গার। ওনার এক সময় অ্যালবাম বেরিয়েছিল, উনি খুব সুন্দর সুন্দর লোক কি গান যেন আপু আপনার ফোক সং করেন, উনি খুব সুন্দর। তো এখন করতেন এখন কিছুটা অফ, কিন্তু উনি মানে কারো রিকোয়েস্ট কিছুটা গান শুনিয়ে দেয়, সমস্যা নেই। তা এখন আপনারা যদি রিকোয়েস্ট করে থাকেন, এখনো 12 বছর যাবত অফ, গানের আশেপাশেও নাই, গানের আশেপাশে নাই, কারণ এটাতে একটা ডিপলি একটা কারণ আছে, যে পারিবারিক কিছু কারণ, তার কারণে আপু গানে আম্মা আব্বা হসপিটালে এসে না করলো না, তারপর ছেড়ে দিলাম। এমডি সাব্বির অনেক সুন্দর। আচ্ছা সাব্বির ভাই, আপনি কি গান শুনতে চান একটু যদি বলতেন, আপুকে মেনশন করলে আপু শোনাতো। আর আপু দুই লাইন আপনার একটু পছন্দের একটু গান একটু যদি শোনাতেন। আচ্ছা আপনার পছন্দের 2 লাইন গান শোনান, এবং ওরা রিকোয়েস্ট করবে যে কোন গান শুনতে চান। ফোক সংই গাই। হ্যাঁ হ্যাঁ ফোক সং পছন্দ তো সবার। হ্যাঁ এই যে একটু গান গেয়ে একটা গান শুনতে চাই প্লিজ। হ্যাঁ কি গান, একটু গানের নামটা যদি মেনশন করেন ভালো হয়। আর স্বপ্নাপুর পছন্দ অনুযায়ী আমি আমার পছন্দ মতো একটা গান করি, ফোক। আর যদি রিকোয়েস্টের গান করবেন না, চেনা হলে অবশ্যই করব, ঠিক আছে যদি আমার জানা থাকে। ঠিক আছে ওকে ওকে গেট স্টার্টেড। আগে জানি না রে দয়া, তোর পিড়িতে পরানো যাবে। আগে জানি না রে দয়া, তোর পিড়িতে পরানো যাবে। আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি, হায় রে। আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি, হায় রে। তোমার সাথে প্রীতি করিয়া, তোমার সাথে প্রীতি করিয়া কান্তি জনম আমার গেল রে। আগে জানি না রে দয়া, তোর পিড়িতে পরানো যাবে। লাইভ মানে 2 লাইন। হ্যাঁ হ্যাঁ 2 লাইন। তো আপনাদের কেমন লাগলো? এই যে কমেন্ট চলে এসেছে, আমি তো জানি না আপু কি গান ভালো গায়, সেটা আপু ভালো পারে সেটা করেন। এমডি সাব্বির, গানটা শুনে মনটা ভরে গেল। থ্যাংক ইউ এমডি সাব্বির, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা গল্পের ছলে হয়তো বা আপু আরো গান শোনাবে ইনশাল্লাহ, আশা করি। দেখি অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ অসাধারণ। আচ্ছা আরেকটা কি হবে? আমার হাসান ভাই গান গাই একটা, অবশ্যই ব্যান্ডের। অবশ্যই। হয়তো কথা এলোমেলো থাকতে পারে, কারণ অনেক বছর আগের গাওয়া তো, এখন তার প্র্যাকটিস নাই, উনিও নাই অত ইয়া। যাই হোক, তো এলোমেলো হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ প্লিজ। চারিদিকে একটু পানি খাইনি, হ্যাঁ শিওর, আপনি বসেন, নিয়ে আসছি, আপনি ঠিক করে বসেন। কারণ কেউ যদি কোনো ই করে, আচ্ছা আমি যেটা সেটা আপু ভালো পারে সেটা করবো। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ।
চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়মালয়, আমার পৃথিবী ঘিরে আসছে সারাইয়ের সুর নিয়ে যাবি দূর, একটু একটু করে তোমায় আজকে রাতে তুমি অন্যের হবে বুঝতে। আল্লাহ রে, এই লিরিক্স ভুলে গেছি দেখছো? আরে গান না গেলে তো হয়। লিরিক্স ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অন্য একটা করি। হাওয়ার উপরে চলে গাড়ি। থ্যাংক ইউ। পানি খেয়ে গলা আমি একটু পানি খাই, কেউ কিছু মনে না, কে কি মনে করবো, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের। সবাই শেষে আমি 2 লাইন গাবো, যেটা হচ্ছে যদি হাসান ভাই ওইটা পাই। কমেন্ট আসছে রিকোয়েস্টের কোনো? দেখো আমি তো দেখি, আমি ছাড়া দেখি না, চশমা ছাড়া। কণ্ঠটা চমৎকার। আপু আমার একটা রিলেশন করে দেন, আপনার আইডিতে 20টা সাবস্ক্রাইবার বাড়িয়ে দেব। আচ্ছা, আমার মাথায় আছে, সমস্যা নেই। বিয়ের সময় আসে কি জানি রিলেশন করায় দিতে। আচ্ছা, সমস্যা নেই, আপনি যদি সাবস্ক্রাইবার বাড়িয়ে দেন আমি রিলেশন করায় দিব আপনাকে। এমডি সাব্বির। আচ্ছা, আপনাদের কোনো রিকোয়েস্ট নাই যে এটা গাইতে হবে বা বলেন, তাহলে আপু ট্রাই করবে, সমস্যা নেই। কি? আচ্ছা, আমি ওই যে ইয়ার সুমির একটা গান করি। ঠিক আছে। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে বন্ধু। আবার একটা লিরিক্স আমি মনে করতে পারতেছি, অথচ বাসা সারাদিন গাই। স্বাভাবিক মানে সবার সামনে। হ্যাঁ, মানে একটু নার্ভাস আর কি। না, আমি তো লাইভ করছি, নার্ভাস না, আমি হঠাৎ করে মানে বসছি না, লিরিক্স ভুলে গেছি। ওটা পুরো জাম করে আর কি। হ্যাঁ, লিরিক্স গুলো আবার ইয়া হইতাছে, ভুলে যান আর কি। হ্যাঁ কিন্তু বরিশালের ভাষা। কদম ডালে বৈশাখ বন্ধু বাজাও প্রেমের বাঁশি, কদম ডালে বৈশাখ বন্ধু বাজাও প্রেমের বাঁশি, শিশুকালে লা লা। আচ্ছা, যাই হোক, আমার বন্ধু দয়াময়। আমি ছাদে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা গান করি, সবারটা মিলাই এরকম। এখানে আপনার লুপ করতেছে, আপনার মানে লিরিক্সটা না লুপ করতেছে। আচ্ছা তুমি একটু কথা বলো, আমি লিরিক্স গুলো মনে করি। আপনি মনে করেন আমি কমেন্ট পড়ি। হ্যাঁ, সালমান আহমেদ, হাই। একটা শুনতে চাইলে তো শুনাইতে পারি। হাই সালমান আহমেদ, সবাই কেমন আছেন আপনি? গান বাজনা জানে। আমি লাইভে আমি চলে এসেছি লাইভে সবটাপুকে নিয়ে, আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তারপরে বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন সব ভিডিওটার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং কোনো রিকোয়েস্টের গান থাকলে বলতে পারেন, আপু গেয়ে দিবে সেখানে। হ্যাঁ, আমরা একটা শোক সং করি। আর একটা নামাজ আমার হইল না দয়, নামাজ আমার হইল না দয়, হে আল্লাহ নামাজ আমার হইল না দয়, নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খন্নাসের দায়, নামাজ আমার হইল না দয়, হে আল্লাহ নামাজ আমার হইল না দয়। ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে, ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে, জোহর গেল আইতে যাইতে, জোহর গেল আইতে যাইতে, আসরে গেল কামের দায়ে, নামাজ আমার হইল না দয়ে, হে আল্লাহ নামাজ আমার হইল না দয়ে। মাগরিবের নামাজের কালে দিদি বলেন চাল ফুরাইছে, সালামাইয়ার কান্দন শুইনা, সালামাইয়ার কান্দন শুইনা, নামাজ আমার ভেস্তে যায়,
নামাজ আমার হইল না আদায় হে আল্লাহ, নামাজ আমার হইল না আদায় হে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ স্বপ্না আপু এমন সুন্দর একটা গান করার জন্য। যাক, এটা লিরিক্স ভুলি নাই। হ্যাঁ, লজ্জা থেকে বঞ্চিত এটা হইলাম। ঠিকঠাক ছিল। আমি লজ্জা থেকে আচ্ছা, বঞ্চিত হয়েছি। কমেন্ট চলে আসছে আরো। পর। লালন শাহের একটা গান শুনতে চাই। লালন। লালন শাহ। আচ্ছা আচ্ছা, ওই তো শুনি তো সব লালনের গান করে। সুন্দর একটা শুনিয়ে দেন লালনের গান। আচ্ছা, 2-4 লাইন চলবে চলবে পুরোটা না। এমডি সাব্বির ভাইয়ের রিকোয়েস্টে একটা লালনের গান। থ্যাংক ইউ ভাইয়া রিকোয়েস্ট করার জন্য। আপনার গান এখনই রেডি হচ্ছে। তুমি কথা বলো, আমি মনে করতে পারি কোন গান। হ্যাঁ, আমি এই যে কথা বলছি। তো আরো যাদের যাদের রিকোয়েস্টের গান আছে, যে গানটি আপনার শুধু ফোক বা লালন যে বলতে হবে সেটাই না, আপনাদের পছন্দের হ্যাঁ, আধুনিক গান বললে আধুনিক গানের 2-4 লাইন মনে আছে, 2-4 লাইনই লাইভে লাইভে 2-4 লাইন সেটাই। সো আপনাদের যে কোনো টাইপের গান শুনতে চান আপনারা জাস্ট কমেন্ট করেন গানের নামটা, তো স্বপ্নাপু সেভাবে চেষ্টা করবে। সালমান আহমেদ জয়েন করেছে। উনি বলেছেন মানে যাক গেল যাদের গেল বলে, তো আপনাদের যাদের পছন্দের গান শোনার ইচ্ছা, লালন, আধুনিক, তারপরে ফোক, লোকগীতি, যা ইচ্ছা সেটা বলেন, গানের নামটা উল্লেখ করবেন। স্বপ্নাপু তার মতো করে ট্রাই করবে 2 লাইন করে। আর লাইভে তো সম্পূর্ণ গান গাওয়া যায় না। আর হ্যাঁ, গাওয়া যায় সেটা যদি কোনো টিভি অনুষ্ঠান হয় সেক্ষেত্রে। কিন্তু এটা যেহেতু আমি আমার চ্যানেল থেকে লাইভে গিয়েছি এবং 2 লাইন করে গান গাওয়াটাই শ্রেয় আমি মনে করি। যাক গেল বলে কি আজব কারখানা, যাদ গেল বলে কি আজব কারখানা, যাদ গেল বলে আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি, কি জাত নিলে কি জাত হবে যাবার কালে, সে কথা তো কেউ জানলো না, যাদ গেল বলে। একটু কিছু না, লালনের গান আমি করি না, কখনো করি নাই। ওই যে এমডি সাব্বির খুশি হয়ে গেছে, এইটুকু খুশি হয়ে গেছে। এবং উনি কি বলতেছে শুনেন এমডি সাব্বির, আমার যদি একটা রিলেশন না করায় দেন তাহলে কিন্তু আপনার উপর খুব রাগ করবো আর আপনার লাইভ দেখবো না, এটা আমার কাছে অনুরোধ। আচ্ছা দিব তো, বললাম ভাই দিব, ঠিক আছে ওয়েট করেন, লাইভ দেখতে থাকেন, একজনের সাথে পরিচয় করে দেন। কি আপু? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অনুরোধের গান চলছে এবং পছন্দের গানের কমেন্ট করেন, সে অনুযায়ী আপু গান গাওয়ার চেষ্টা করবে। ফোন বাজে। আর বেশি বেশি করে কমেন্ট। আজকের লাইভ ইতিহাসের সেরা, কেন জানেন? দেখেন 1 ঘন্টা 9 মিনিট। যাতে গেল বলে আপনি প্রায় 45 মিনিট পরে আসছেন আমি লাইভ শুরু করার। হ্যাঁ, আমি তো বের হইছি 8টার সময়, বের হয়ে ওই মার্কেট ওই জায়গায়। নেক্সট টাইমে শুরু থেকে থাকবেন তাহলে সবাই শুরু থেকে থাকলে একটা আর সাব্বির তো আপনাকে গানের অনুরোধ করলো, ওর যে উত্তরটা দেন। কোথায়? ও বলছে যে হ্যাঁ চেষ্টা করবো সাব্বির, চেষ্টা করবো। বড় বোন যেখানে টেনশন নেই, আমিও বড় বোন যেখানে টেনশন নেই সেখানে। বলি মা তোর চরণ ধরে ননি চুরি আর করব না, মারিস না আর আমারে, আর আমারে মারিস না মা, ননির জন্য তুই আমারে বেঁধেছিলি
ওকে, সমস্যা নেই। দিলেন দিলেন, স্বপ্নাপু যেটা আসলে পারে স্বপ্নাপু সিক ছিলেন বিগত প্রায় আমি 3 মাস ধরে অসুস্থ। বিগত প্রায় 3 মান্থস। আমাদের তো হসপিটালে থাকার কথা এখন। যাক, সবার দোয়ায় আছি আর কি। আপনাদের দোয়াই তাও। আসলে ফুল গান আমি তো এখন গান ছেড়ে দিছি, বলতে গেলে আজকে 15 বছর আমি গান টান করি না, হ্যাঁ, যার কারণে লিরিক্স গুলো তো মনে থাকে না। বাট আগে প্রোগ্রাম করছি, এই করছি সেই করছি, সব মাথায় ছিল, নাম বলার আগেই গায়ে ফেলছি। 15 বছর একটা ইয়ে পড়ে গেছে আমার আব্বা আম্মা, হ্যাঁ, হজ করে আসার পরে, তারপর আমি ছেড়ে দিছি সব। ভার্চুয়াল ছলনে কালা হতো গানটা শুনতে চাই। না না, ইয়া ফোক হলে একটু ঢুকে পড়ে, কিন্তু লালন গীতিটা আসলে গাই না তো। আচ্ছা, এটা কি গান রিকোয়েস্ট করছেন তো বলছেন? ভার্চুয়াল কি? কপাল কালা, কপাল কালা। আচ্ছা, ওটা বাদ দেন, পরেরটা যান, ভার্চুয়ালের পরেরটা যান। ছলনে কালা, গানটা জানেন? না না না, সাব্বির ভাই, আসলে আমরা গানটা না ডিটেক্ট করতে পারছি না। মানে আপনি যদি অন্য গানের রিকোয়েস্ট করতেন তাহলে ভালো হতো। সত্যি গানটা মানে বুঝতে পারছি না আমরা কোনটা বলেছেন আপনি। আমরা লাইভে চলে এসেছি, থাকবো আর বেশ কিছুক্ষণ, বেশিক্ষণ থাকবো না, আর বেশিক্ষণ থাকবো না। তো আপনাদের লাস্ট 5 মিনিটসে যা গানের রিকোয়েস্ট আছে করে ফেলেন, কমেন্ট করে ফেলেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে ফেলেন। এবং নেক্সট লাইভ আপনারা জানতে চেয়েছিলেন কবে আসবো, আমি অবশ্যই পোস্ট দিয়ে দিব যে এই দিন এতটা আমি লাইভে আসবো। জাস্ট আমার চ্যানেলে ঢুকলেই পোস্টটা পেয়ে যাবেন, তো সেই অনুযায়ী আপনি লাইভে জয়েন করতে পারবেন। সো এটা নিয়ে টেনশন নেই। আর আমরা প্রায় লাইভের শেষ সময় চলে এসেছি, একদম শেষ মুহূর্তে চলে এসেছি লাইভের। তো কিছুক্ষণ পরেই হয়তো বা শেষ করে দিব। আজকের লাইভটা সবচেয়ে লংগেস্ট, আমি বললাম না আমার লাইফ টাইমে সবচেয়ে লংগেস্ট লাইভ এটা। যেহেতু স্বপ্নাপু আজকের গেস্ট, উনি জয়েন করেছেন, কিছুটা গানও শুনিয়েছেন। তো আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন লাইভটা। আর সাবস্ক্রিপশন মেক্স মি হ্যাপিয়ার, সেটা তো আমি আগেই বলেছি। আর যেহেতু কমেন্ট আর এখন আসছে না, মোটামুটি অফ, তাহলে আমরা নেক্সট একটা গানের লাইভে, নেক্সট কিন্তু পুরাটাই আমাদের গানের একটা লাইভ হবে, ওটাতে আপনারা রেডি থাকবেন। আমি কিন্তু 2-3 দিন আগে থেকে আমি ঘোষণা দিয়ে রাখবো, পোস্ট দিয়ে রাখবো যে আমি লাইভে আসছি। তো সবাই ভালো করে কমেন্ট করবেন বেশি বেশি করে। তো ঠিক আছে, আজকে লাইভটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা লাইভে, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সবার ভালো প্রত্যাশায় আজকে লাইভ শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, বাই। শেষ।